আচ্ছা, আপনারা এই কাটা করে এখান থেকে নিয়ে চলে যাবেন? কাটা করে বাছাই করে কাটা করে সেলাই করে দেবো। আচ্ছা, এখানে আপনারা কি ডালাই প্যাকিং করছেন? হ্যাঁ, আমরা ডালা করছেন। ডালাতে এই সাইজটা কি মাঝারিতে যাবে? না না না, ওটা বাদ হয়ে যাবে। এটা ক্যাট হয়ে যাবে। এখান থেকে আপনারা একটা আপনাদের খাবার সাইজও বের করছেন? না না না, আপনারা আলু পান? আপনারা পয়সা, তাই তো? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার একটা আলুর জমিতে চলে এসেছি। এখানে আজকে হেমাঙ্গিনী আলু উঠছে। তারকেশ্বরের মধ্যে রয়েছে, বাকি জায়গাটা এক্স্যাক্টলি কি রয়েছে যিনি, হ্যাঁ, কেশব চক, তারকেশ্বরের কেশব চক, আচ্ছা, তো কেশব চক তারকেশ্বর থানার অন্তর্গত। তো এখানে জমি থেকে হেমাঙ্গিনী আলু উঠছে। আজকে দেখবো কীরকম কি আলু হয়েছে আর বাজার কেমন কি যাচ্ছে। আচ্ছা, পোখরাজও ছিল, পোখরাজ খানিকটা আগে উঠে গেছে আমি আসার আগে, এখন হেমাঙ্গিনীটাই উঠছে। হেমাঙ্গিনী আলু উঠছে, এই প্রথম দেখছি একটা হেমাঙ্গিনী আলু উঠছে। আলুর সাইজ খুব খারাপ হয়নি, খুব ভালো বলা যাবে না, মাঝারি সাইজ। আচ্ছা, নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুদেব ধারা। এটা কোন জায়গা? এটা কেশব চক। কেশব চক থানা কি পড়ছে? তারকেশ্বর। আচ্ছা, এটা তারকেশ্বরের মধ্যে পড়ছে। তো তারকেশ্বরে তো বেশিরভাগই আমি আসার সময়তেই একজন চাষির সঙ্গে কথা বলছিলাম, মানে ওনার সঙ্গে ওই আলুর জমিতে উনি কাজ করছিলেন। তা কথা বললো আমরা তো সব এদিকে তারকেশ্বরে তো বেশিরভাগ আমরা চন্দ্রমুখী চাষ করি, তো আপনি এইটা করেছেন। চন্দ্রমুখী চাষ আছে। এখন যে আলুর যা দাম যাচ্ছে, খরচা তো মনে হয় না উঠছে আপনাদের? না, খরচা ওঠে না, খরচা উঠবে না। এই তো যা দাম, মোটামুটি 28,000 টাকা খরচা। 28,000 টাকা খরচা, এক বিঘাতে 28,000 খরচা আছে। 28,000 টাকা খরচা। আর এই যা দাম হচ্ছে কি করে কি হবে? এই তো 90 টাকা দাম, 80 টাকা। আজকে কত হয়েছে? 290। তবু অন্য চাপাটার ব্যাপারে এসছে বলে হয়েছে। আমাদের এখানের ব্যাপারই 270 টাকা দাম। 270 টাকা। 270 টাকা। আচ্ছা, এটা চাম্পাডাঙ্গায় যাবে? হ্যাঁ, এটা চাপাডাঙ্গা যাবে। আচ্ছা, আর হলো কলম্বোর দাম আমার চিলেটাই মার্কেটে এইটার দাম আছে 330 টাকা। কলম্বো, এটার থেকে কি কলম্বোর দামটা বেশি হয়? কলম্বো চিলেটাই মার্কেট কালকে 400 টাকা। কলম্বো 6 এর দামটা একটু বেশি এর থেকে। 320 টাকা 300 টাকা নিচে। আচ্ছা, এই এটা তো হেমাঙ্গিনী বললেন, তাই তো? হেমাঙ্গিনীটা তো চন্দ্রমুখীর সঙ্গে পাইল হয় না, ওইটাই তো? চাষিরা দিচ্ছে, পাইল করে দিচ্ছে তো ব্যবসাদাররা। হ্যাঁ, না, আপনারা পাইল করেন না, ব্যবসাদাররাই, অসাধু যারা ব্যবসায়ী আছে তারা করছে। আমি একদিন এর শিকার হয়েছি। আমি গটুর থেকে চন্দ্রমুখী বলে কিনে নিয়ে গেলাম, বাড়িতে গিয়ে যেই ঠান্ডা হচ্ছে আঠালো হয়ে যাচ্ছে। তবে কাঁচালু একটু আটা হবে, এটা একটু শুকনো হলে আটাটা মরবে। আলু 10 টাকা রয়েছে তো। আচ্ছা, না, আমি গত বছরের কথা বলছি, এখনকার কথা না। আর পাইলটা হয় স্টোর মার্কেটে, পাইলটা বেশি, এখন পাইলটা হয়। আচ্ছা, এখন লোকে অনেক জাগরুক হয়ে গেছে, যারা জানে না তাদের জন্য ঠিক আছে। যারা মোটামুটি আলু চেনে, মোটামুটি তারা ধরে ফেলবে। এই যে আলুটা আপনি দেখছেন, হ্যাঁ, চন্দ্রমুখী এই চোখটা পুরো লেভেল হবে। আচ্ছা, চোখটা লেভেল হবে, গর্তগুলো থাকবে না। এবার এই জিনিসগুলো তো সবাই জানবে না, না আমরা জানি বলে বলছি। আলু চোখটা আরো লেভেল হবে, চোখটা আরো পাতলা হবে, কম চোখ হবে, কম চোখ হবে, এবং এইটা লেভেল হচ্ছে। আচ্ছা, আলু চোখ থাকবে, কিন্তু এটা এই যে গর্ত রয়েছে, গর্তটা থাকবে, এই গর্তটা থাকবে না। আচ্ছা, এই কোন রকম গর্ত থাকবে না, প্লেন হবে, এইরকম প্লেন হবে, তার মধ্যেই চোখ থাকবে, আর চোখটা পাতলা হবে। চোখটা পাতলা হবে, এত চোখ থাকবে। আচ্ছা, এত মানে ডিপ হবে না, হালকা হবে। আচ্ছা, তো কাকা এটা কতটা জমি রয়েছে উঠছে? এটা কাটার সাথে আজকে কি প্রথম খুলছেন নাকি? এটা হেমাঙ্গিনী, আরো রয়েছে হেমাঙ্গিনী? হ্যাঁ, রয়েছে, আরো বিঘেখানেক রয়েছে। বিঘেখানেক। ওগুলো কি স্টোর খোলার পরে ইয়ে হবে নাকি? হ্যাঁ, স্টোর তো শুনলাম 15 তারিখে খুলছে। হ্যাঁ, 15 তারিখে। স্টোর আমাদের এদিকে যা আলু চাষ করা হয়েছে, হ্যাঁ, তার অনুযায়ী স্টোর একটু লেট হচ্ছে। এবছর একটু জ্যাঠও বসানো আছে। এবার জ্যাঠও বসানো আছে। 5 তারিখে বসানো আছে, 5 তারিখ এইগুলো তো বসানো 26 তারিখে। হ্যাঁ, কার্তিকের 26 তারিখে। হ্যাঁ, এটা 3 মাস হয়ে গেল। এটা 3 মাস। আচ্ছা, 3 মাসে উঠছে। এটা 3 মাসই উঠছে। আচ্ছা, আমাদেরও 3 মাস আগে ছোট আলু খুলে নেয়, যদি বাজার কমা। অন্যান্য বছর কিন্তু এই আলুটা স্টোরে রাখলে তো কিছুটা লাভ হওয়ার সুযোগ ছিল নাকি? অনেকদিন রাখতে হবে তো। অনেকদিন, অতদিন বোধহয় রাখা যাবে না, রাখলে তার খরচটা দিতে হবে অবশ্যই। আমার এখান থেকে স্টোরে
আমার এখানে স্টোরে খরচ আছে এক বস্তা 70 টাকা। 280 টাকা কত? 90 টাকা 70 টাকা 70 টাকা প্যাকেট। বস্তাটা বাছাই করবে মানে এখান থেকে স্টোর পৌঁছাতে 70 টাকা 70 টাকা। বস্তাটা বাছাই করবে প্যাকেট দেবে হ্যাঁ। আড়াই প্যাকেট দেবে এখান থেকে বাঁধে তুলবে বাঁধে গাড়ি করে স্টোরে পড়বে টাকা। হুম। কাছে হোক দূরে হোক গড় গড়া 70 টাকা করেছে। গড় 70 টাকা নেবে। গড় 70 টাকা। ওই এবার জন্যই তো আমাদের এবার সমস্যা হলো গত বছর তো স্টোরের কত লাভ তো পাইনি, হুম। এবার ভয় খাচ্ছে, এবার কিছু খরচা তুলে নিয়ে স্টোর এবার ব্যাপারীকে পয়সা দিতে আচ্ছা একটা কথা বলি কাকা, এখনো পুরনো আলু মানে স্টোরের আলু এখনো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে যথেষ্ট পরিমাণে। কিছুটা আছে। তো এই যে আলুর যে দাম আপনারা পাচ্ছেন না, এর কোথাও কি এর জন্য কোনো একটা কিছু দায়ী হচ্ছে? এটা একটা কি হাইব্রিড আলু চাষটা বেড়েছে এক নম্বর, 2 নম্বর এই যে বড় একটা লোটার এসছে হুম। আর মিনি যেসব জায়গায় জলের সমস্যা ছিল সেই জল সমস্যা মিটেছে। আচ্ছা। আর লোটারের জন্য যে মিটেল জমিতে আলু চাষ হতো না, চাষ করতে পারতো না, ছোট ট্রাক্টর হতো না, সেই লোটার এসে সেই সব মাটিকে ধুলো করে দিচ্ছে। আচ্ছা, আবার সেখানেও আলু চাষ হচ্ছে। অনেকটা বেড়ে গেছে। আচ্ছা, বেড়ে গেছে। চাষটা বেড়েছে। আর এবছর ফলন কেমন কাকা? ফলন তো মনে হচ্ছে ভালো, হ্যাঁ 5খানা অবশ্যই হবে। 5খানা, তার মানে 100 বস্তা, বিঘেতে 100 প্যাকেট হবে। আর 4.5 এই বীজটা কেনা আছে মানে 3200 টাকা। 3200 টাকা 3200 টাকা বীজ কেনা। কেনা। সাইজ কেমন হয়েছে? সাইজ এই যে তো ফলন বেশি তো মোটামুটি খুব খারাপ হয়নি, আর মাঝারি। এরকমই হয়। আচ্ছা, হেমাঙ্গিনীটা এরকমই হয়। হ্যাঁ, মানে প্রথম যে টেকনোলজি আসতো তখন কিন্তু একটু মোটা হতো, আচ্ছা। কিন্তু সেই বীজ আর নয়। এখন ফলনটা ঠিক আছে কিন্তু মোটাটা সেই আর নয়। হুম হুম। একমাত্র কলম্বো যদি মোটা হচ্ছে, চন্দ্রপুরি মোটা হচ্ছে, কিন্তু কোগরাজও তত মোটা আর 6টাও দেখলাম বেশ ভালোই মোটা হচ্ছে। দুটো তিনটে ধরে, হ্যাঁ। আর এই 6টা 7টা ধরে। আচ্ছা, এর ফলনটা এমনি বরাবরই বেশি হয়, কলম্বও একটু বেশি হয়। কলম্বোটা ফলনও হয় মোটাও হয়। হুম। আর কলম্বো তো গাছের খাদ্যটা কম খায়, কলম্বো গাছটা সরু, গাছের চেহারা কম হয়, আর হিমায়িনী গাছটা তো খাদ্যটা অনেকটা খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কিছু সবুজও আলু রয়েছে। হ্যাঁ মার্জিন বেরিয়ে গেছে। হুম। এগুলো যেগুলো মাটির ওপরে ছিল, আলু রোদ পেয়েছে সেগুলো। সূর্যের আলু বলে সবুজ। হুম হুম। আপনারা কি দাদা ব্যাপারী লোক নাকি যিনি কিনেছেন? আচ্ছা, আপনারা এই কাটা করে এখান থেকে নিয়ে চলে যাবেন? বাছাই করে কাঁটা করে সেলাই করে দেবো। আচ্ছা, এখানে আপনারা কি ডালাই প্যাকিং করছেন? হ্যাঁ, আমরা ডালা করছেন। আমাদের এখানে সব ওই রোড সাইড করে যাবে বা গাড়ি তুলে যাবে। আচ্ছা। এরা একটা বস্তা নেয় বাঁধের উপরে গাড়িতে 30-35 টাকা নেয়, বাইক পেয়েছে 5 না, আপনারা তুলে দেবেন? না না ওদের লোক আছে। ওদেরই লোক আছে। আপনারা এই আলুটা তুলে দেওয়াই কাজ, ব্যাস হ্যাঁ আমাদের জড়ো করে দিয়ে কাজ। থেকে জড়ো করে দেয়া। জমিতে জড়ো করে দেওয়া, বাকি আপনারা এখানে করবেন। আপনাদের তো মোটামুটি কেমন খরচা হবে এখান থেকে? এখান থেকে খরচ এখান থেকে কত, এখান থেকে 20 টাকা নেবে নিশ্চয়ই বড়ি। এবার লরি তো আসবে, চাওড়ান থেকে লরি আসবে, লরি 35 টাকায় রোড সাইড এখান থেকে রোড করতে 35 টাকা খরচা আছে। খরচ নিয়ে আর কি, বড়াই কাটা নিয়ে আচ্ছা। 35 টাকা। তো এখানে তাহলে দুটো সাইজ হচ্ছে? প্যাকেট আর দু রকম আলু আছে আর কি, মানে ওইটা একটা আর এইগুলো একটা লাট। ওই ও 5খানা আছে। ওই জমিটা? না না, এই জমির আলু ওটা হচ্ছে পোগরাজ। আচ্ছা, এইটা পোকরাজ। ওইটা আচ্ছা, এখানে দু রকম আলু ছিল। হ্যাঁ ওই খালিটা অন্য জায়গায় বসছিল বেশি ছিল। আচ্ছা, এই দিকটা পোখরাজ হয়েছে আর ওই দিকটা হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী হয়েছে। আচ্ছা, পোখরাজের কি দাম গেছে কাকা? ওই একই। একই 90? আর 90 বললেন তো? না 90। আর কিসেন করলে এক বস্তা আলু দিয়ে একটা কিসেনের রোজ হবে না, 300 টাকা রোজ। হ্যাঁ। একটা কিসেনকে এক বস্তা আলু দিয়েও তার রোজ হবে না, তাকে মুড়ি দিতে হবে প্লাস হলো 300 টাকা রোজ দিতে হবে। তাহলে এই জমিতে 1 বিঘা আলুতে 10টা লোক। 1 বিঘা আলুতে 10 টাকা। তা এখানে তো একটু কম লোক দেখছি কাজ করছে। এই তো 4টে লোক তো। ওইটাও খোলা হবে নাকি? না 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 4টে লোক ছেড়ে আসছে। আচ্ছা। 4টে লোক তো খুলছে 7টার দিকে। আপনারা কোটা 7টা থেকে কাজ শুরু করেছেন? হ্যাঁ 7টা হয়, ব্যাপারী যেমন 6টায় আরম্ভ করে। 6:30টায় শুরু করে দেন। যদি আগের দিন দাম হয়ে থাকে তাহলে সকাল করে লাগায়। আচ্ছা। সকালে তো মার্কেট হয়, সকালে দাম হয়ে তারপর খুলতে আসে। আচ্ছা, এই দামটা কিভাবে হয়? আপনার সঙ্গে জমিতে এসে কথা হয়? ব্যাপারী বাঁধে আমাদের বাঁধে আসে। বাঁধে আসবে। আচ্ছা, মানে ওখানে একটা জায়গা আছে। ওই তো মোকাম আছে এখানে। আচ্ছা আচ্ছা, মানে তারপরে সব ব্যাপারী ফোন নাম্বার আছে, ফোন করলে ডেকে নিলে। আচ্ছা, কথা হওয়ার পরেই আপনারা জমিটা খোলা হয়, তাই তো? দাম ফিক্স হয় তারপর ফোন। হুম। ইন্ডিয়ায় পাঠিয়ে দেবে। আর কাকা জ্যোতি চন্দ্রমুখীও চাষ করেছেন? করেছি অল্প। অল্প? ওই যে সেটা হচ্ছে। আচ্ছা, ওইটা। চন্দ্রমুখীটা আমাদের চাষটা হয়, চন্দ্রমুখী কয়েক বছর বীজ খারাপ ছিল জন্য একটু চাষটা কম করেছে। আবার যারা প্রতি বছর করে তারা করেই গেছে। তারা করিয়ে গেছে। হুম, হুম। আর এই চাষটা বছর- তারা এই করিয়ে বছর গেছে। চন্দ্রমুখী গাছটা গ্রোথ খুবই ভালো। হ্যাঁ, এবার তো চন্দ্রমুখী গাছ ভালো হয়েছে।
চন্দ্রমুখী আমার কীরকম হবে জানিনি, তবে গাছটা ভালো হয়েছে। গাছ ভালো হয়েছে, হ্যাঁ গাছ 3 মাসের গাছ এখন ওটা গাছ আছে চন্দ্রমুখী তো 3.5 মাস রাখলে ভালো হয়। হ্যাঁ 3 মাস 5-7 দিন অবশ্যই রাখতে হবে হ্যাঁ। যে কোনো আলু, তবে তার হ্যাঁ তবে তার গোত্র আছে ছাল না পাকা হলে সেটা কালো হয়ে যাবে না, হুম ভালো হয়ে যাবে। ওই নে নে আমাদের কুইডলে ঘুরি দে এইটাই। আর জমিতে আলু না করলে জমি ভর্তি থাকবে, গোদ ঠিক থাকবে না, চাষ তো করতেই হবে। চাষ তো করতেই হবে। আমাদের তার বিকল্প মাটিটা চাষ তৈরি হয় ভালো। আচ্ছা মাটিটা এর তৈরি হবে। এরপর কি বাদাম? এরপর বাদাম হবে, কচু হবে। আচ্ছা এটা কচু লাগাবে। এটা কচু লাগাবো। আচ্ছা বর্ধমানেও একটা জমিতে ওই তো বললো কচু কচু, একটা লাগিয়েছে এই যে পাশে। ও এইটা তোলা হয়ে গেছে। হ্যাঁ, এটা কি আলু ছিল? ওটাও পোকরাই। পোখরাজ। ওটা পোকরাই ছিল। পোখরাজ প্রথম দিকে কেমন দাম পেয়েছেন? 400 টাকা পেয়েছেন? না না, আমাদের কেউ খোলেনি, কেউ 400 টাকায় কেউ খোলেনি। কেউ পায়, কেউ পায়। 70-60 দিন খুলেছে। ওই 60, 70, 40, আচ্ছা। 20 এরকম দাম গেছে, তার বেশি দাম যায় না। এখান থেকে আপনারা একটা আপনাদের খাবার সাইজও বের করছেন? না না আপনারা আলু পান? কারণ আপনারা পয়সা, তাই তো? আমরা পয়সা আমাদের হয়তো কাজে 2-4টে চাইলে দেয়। বললে আচ্ছা এটা চাষির কাছ থেকে যাবে, পার্টির কাছ থেকে কিছু না? মাটি তো না ওদের নিয়ে নিচ্ছে, হ্যাঁ এমনি জমিতে যারা কাজ করে তারা তো শুনেছি সব খাবার আলু পায়। এ চাষি যেমন সব প্রথম একটু কম দেয়, লাস্টের দিকে বেশি দেয়, যখন ষোলোটা তখন বেশি দেয়। হুম। আর এখানে চাষি মানে জন লেবার খুব কম কাজ করে, চাষিরাই কাজ একটু করে। হ্যাঁ এই তো দেখছি পরিবারেরই এখানে 3 জন রয়েছে, না খেতে পাবে না, তাই তো? পরিবারের 4টে লোকের 4 জনকেই খাটতে হবে। হ্যাঁ ওই বাদাম চাষে যে পয়সা বলছে, বাদামের ছেলে তাই তো। এখানে লেবার লাগালে তো 300 টাকা করে বোধহয় রোজ আছে না লেবারদের? লেবারদের 300 টাকা করে তো রোজও দিতে হবে। সর্বনিম্ন 300 টাকা। হ্যাঁ এবার কাজের গতি মাটিটা যেমন নিয়েছে 400 টাকা, আচ্ছা যেমন পাট কাজ 500 টাকা, হুম। যেমন কাজের সর্বনিম্ন 300 টাকা, কাজের যেমন সেরকম এবার। ডালাতে এই সাইজটা কি মাঝারিতে যাবে? না 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 ওটা বাদ হয়ে যাবে, এটা ক্যাট হয়ে যাবে। মাঝারিটা অরিজিনাল এইটা ডালার মধ্যে চলে যাবে, তাই তো? মাঝারিতে পরে স্টোর থেকে বাদ দিয়ে দেয়। আচ্ছা স্টোর থেকে হবে। মাঝারিটা অরিজিনাল হয় হলো যেটা আমাদের তোর বন্ধের পর যে আলুটা ডালা মাপ হ্যাঁ। হয় তখন অরিজিনাল মাঝারিটা বের হয়। ওটাকে ওই বন্ড কেনার পরে পার্টি করে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বের করবার আগে ওটা করা হয় নাকি? হ্যাঁ। আর যদি চাষির সঙ্গে করে, চাষি স্টোর বন্ধের পর যখন ডালা বাসটা তখন ডালা বাসটা করা হয়। আচ্ছা এখানে তো দাম তো গড় হিসাবেই হয় নাকি? ওই ডালা যেটা মাপ হয় ওই দামটাই থাকে। না যে 290 হয়েছে এটা তো সমস্ত আলুর জন্যই হয়েছে। হ্যাঁ হ্যাঁ এবার নিয়ে ওরা পার্টি ওটা আলাদা আলাদা দাম হয়ে যাবে তখন। মাঝারিটা বেশি হয় চৈত্র বৈশাখ মাসে, যখন ঘরে আলুটা ঘরে যে জমিতে আলু জড় করতে মাঠের বা ঘরে থাকে হুম। সেইটা মাঝারিটা বেশি হয়। আচ্ছা এখন ক্যাঁটার বছর হয় না, মাঝারিটা হয় না। এই জায়গাটার মাটিটা একটু ডাউন ছিল না? নিয়ে আয় না 5 জনের, 5-6 জন নিয়ে আয়।